এটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক এফআই 500। এটার প্রবলেম হলো কখনো স্টার্ট হচ্ছে, আবার স্টার্ট বন্ধ হয়ে গেলে স্টার্ট হচ্ছে না, আবার হচ্ছে তো পিক আপ কেটে যাচ্ছে। এবার আমরা ওই জন্য ট্যাঙ্কি দিয়ে তেলটা চেক করছি, তেল যথেষ্ট পরিমাণে আছে। তো আমরা এবার পাম্পটাকে চেক করছি, পাম্পটা প্রেশার লো, প্রেশার নেই বললেই চলে, একদম কম। এবার আমরা এর যে পাম্পটা আছে পাম্পটাকে সার্ভিস করে দেখব, যদি ভালো হয় তাহলে ঠিক আছে, নয়তো চেঞ্জ করতে হবে। তার জন্য আমাদের প্রথমে ট্যাঙ্কিটা খুলতে হবে। আমরা আগেই সিট খুলে নিয়েছি, তো এবার ট্যাঙ্কিটা খুলছি। ট্যাঙ্কিটা খোলার জন্য আমাদের 10 নম্বর একটা গুটি দরকার, আর হ্যান্ডেল, আর দরকার একটা স্ক্রুড্রাইভার। পাইপটা খোলার জন্য স্ক্রুড্রাইভার দরকার, আর ট্যাঙ্ক খোলার জন্য 10 নম্বর। খোলার পরে এখানে দুটো জিনিস দেখা যাবে, সেটা হলো দুটো জ্যাক, একটা তেলের জ্যাক, মানে যেটা বলছে তেলের মিটারের জ্যাক, আর দ্বিতীয়টা হলো পাম্পের জ্যাক। এটা এখানে তিনটে তার দেখা যাচ্ছে, একটা রেড, একটা ব্ল্যাক, একটা ব্লু। ব্লু তারটা কোনো কাজের নয়, ওটা বেকার। তো এবার আমরা ট্যাঙ্কিটাকে খুলে নিলাম। এটা আমাদের বুলেট, যাকে দেখলেন ছেলেটির নাম হলো বুলেট। তো এ বিশাল কাজ জানে, যে কোনো কাজ কুইক করে দেয়। এটা এসিও সব ঠিক আছে কিনা দেখে নিচ্ছি, ফিউজ সব ঠিক আছে। তো এবার আমরা ট্যাঙ্কিটাকে যথেষ্টভাবে খুলব। তো ওই জন্য আমি একটা পাত্র নিয়ে নিলাম। এবার দরকার এলেঙ্কি দিয়ে আমাদের ট্যাঙ্কটাকে খুলতে হবে। ট্যাঙ্কের যে পাম্প সেটাকে খুলতে হবে। তো আমরা এলেঙ্কি বেছে নিচ্ছি, কোল এলেঙ্কি দিয়ে খোলা যায়। তো আমাদের এলেঙ্কি হাতে দিয়ে দিয়েছে। এবার আমরা ট্যাঙ্কিটাকে খুলছি, মানে ট্যাঙ্কের মোটরটাকে আমরা খুলছি। যেহেতু অনেক তেল আছে, যার জন্য আমরা একটা পাত্রের উপর রেখেই খুলছি। দেখব পাম্পের প্রবলেমটা কি আছে, পাম্প ঠিক আছে কি খারাপ বাজে সেটা খোলার পরে বোঝা যাবে। তো ওটা সার্ভিস করার জন্য আমাদের পাম্পটাকে অবশ্যই দরকার, তার জন্য আমরা খুলে নিচ্ছি। আর এমনি ম্যানুয়ালের থেকে এফআই যেটা আছে তার থেকে ম্যানুয়াল গাড়িগুলোই ভালো। এফআই গাড়িগুলো অতটা আমার তো মনে হচ্ছে সুইটেবল নয়। যেটা কার্বোরেটর সিস্টেম আছে ওটা যথেষ্ট ভালো গাড়ি। তো এফআই করেছে জানি না, এর চেকিংয়েরও কোনো জায়গা নেই, সেন্সারগুলো ধরতে একটু অসুবিধা হয়, যেহেতু আমরা অতটা বুলেটের কাজ জানি না। আমরা দেখি, আমরা খুলে দিলাম পাম্প। তেল যথেষ্ট পরিমাণে আছে, তেলটা সব বার করে নিচ্ছি। এর মধ্যে জল আছে কিনা সেটাও চেক করে নেব। 4-5 লিটারের বেশি তেল হবে। তো আমরা ট্যাঙ্কিটাকে পুরো খালি করে দিলাম, ট্যাঙ্কিটা সাইড করে দিচ্ছি। এবার আমরা তেলটাকে অন্য কিছুর মধ্যে রেখে দেবো। পাম্পে যেটা দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে যে পাম্পের ফিল্টারটা আছে, ফিল্টারটা প্রচুর পরিমাণে কালো হয়েছে, তার মানে নোংরাও জমতে পারে। তো আমরা আগে তেলটা অন্য পাত্রে নিয়ে নিই, তারপর দেখব। আমার ড্রাম নিয়ে এসছি, আগে তেলটা ঢেলে তারপর কি করা যায় দেখছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করবেন, আর
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কেন সাবস্ক্রাইব করলে আমারও ভিডিও দিতে ভালো লাগবে। তেলটা এরমভাবে ঢালা যাচ্ছে না, তার জন্য আমাদের অন্য কিছু করতে হবে, কারণ এতে পড়ে যাবে তেল, এরমভাবে ঢালা সম্ভব নয়। হচ্ছে না, তাও চেষ্টা করছি, হচ্ছে না, হওয়া সম্ভব না, কারণ এটা পাত্র অনেক বড়। এবার আমরা একটা পাত্র নিয়ে তেলগুলোকে ড্রামে ভরে দিচ্ছি। তো আমার যত সম্ভব আমার মনে হচ্ছে মোটর যথেষ্ট ঠিক আছে, অন্য কোনো প্রবলেম আছে নয়তো পাম্পে তেল দিচ্ছে না, মানে মোটর আওয়াজ করছে যেহেতু, তার জন্য আমার মনে হচ্ছে মোটরটা ভালো আছে। তো এটার মধ্যে নোংরা আছে কিনা আমরা আগে পরিষ্কার করে নিই। তো এরমভাবে কাজ করা ঠিক নয়, কারণ পেট্রোল বাইরে ফেললে অসুবিধে হতে পারে অনেক রকম। এটা ঠিক হচ্ছে না কাজটা, তাও কিছু করার নেই, করতে বাধ্য। এবার আমরা কার্বোটাকে খুলছি, এই পাম্পটাকে খুলছি। পাম্পটায় 3টে স্ক্রু আছে, প্রথমে 3টে স্ক্রু খুলে নিতে হবে। তিনটে স্ক্রু আছে, 3টে স্ক্রুই খুলতে হবে। আর ফিল্টার যেটা আছে সেটা দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে প্রচুর, আমার মনে হচ্ছে ফিল্টার কোনো রকমভাবে জাম করছে, তার কারণেই আমাদের এই প্রবলেমটা এসছে। তো আমরা এটাকে প্রথম ওয়াশ করব, হাওয়া দিয়ে ওয়াশ করব, তারপরে আমরা আলাদাভাবে মোটরটা চালিয়ে দেখব যে তেল কীরকম মারছে কি না। তো এই যে পাম্প, বুঝতে পারছেন পাম্প মোটর, তো এটাকে আমরা খুলে নিয়েছি। এটা রাবার পিছনে সাপোর্ট দেওয়ার জন্য দুটোই আছে। তো এবার আমরা হাওয়া মারবো, এবার হাওয়াটা মারছি আমরা, এতে কিন্তু নোংরা অনেক বেরোচ্ছে, হাতেই বুঝতে পারছেন কালো হয়ে গেছিলো, তার মানে এতে ভালো পরিমাণ নোংরা ছিল, যেটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। হাতে হাওয়ার প্রেসারে সব সরে যাচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে কালি। কালি হওয়ার কারণ একটাই হতে পারে, তেলে কালি হতে পারে না, হওয়ার মধ্যে হয়তো কম তেল দিয়ে গাড়ি চালাতো, তার কারণে পাম্পে যে একটা ঘষা খাওয়া, যে পাম্পের ভিতরে ঘষা খাওয়া যে ব্যাপারটা আছে, তার জন্যই পাম্পের ফিল্টার খারাপ হতে পারে। তো যাই হোক, আমরা আমাদের কাজে আসি, আমরা সবভাবে ট্রাই করছি, যেটা সুবিধা হয় সেটাই করব। তো আমরা ভালো করে পরিষ্কার করছি। এবার আমরা পাম্পটাকে আলাদাভাবে নিয়ে একটা পিচ্ছা আছে, একটা পাত্রের মধ্যে তেল রেখে মোটরটাকে চেক করা। এবার আমরা সেটাই করব। দেখব পাম্পটাকে ঠিক আছে কিনা। এবার আমরা একটা পাত্রে পেট্রোল নিচ্ছি, এটাকে ডিসি কানেকশান, একটা পজিটিভ একটা নেগেটিভ 12 ভোল্ট দিয়ে আমরা চেক করে দেখব। আমরা পাম্পে আগে পাইপটা লাগিয়ে নিয়েছি, যেহেতু আমাদের তেল
কতটা দিচ্ছে বা স্পিড কতটা আছে, তেলের গতি কীরকম আছে, সেইগুলো চেক করার জন্য আমরা ফিট করছি তার। দেখুন তেলের প্রেশার ভালোই আছে, দেখুন ভালো তেলের প্রেশার আছে। প্রেশার দেওয়ায় পাম্পটা কিন্তু খুলে গেছে, তার মানে পাম্প ঠিক আছে, পাম্পে কোনো প্রবলেম নেই। প্রবলেম ছিল ফিল্টার জাম। ফিল্টার জামের কারণেই কিন্তু আমাদের তেলটা টানতে পারছিল না, যেটা আমরা বুঝতে পারছি। তো আবার একবার সব মেরে ভালো করে ধুয়ে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। আমাদের তেলের প্রেশার ভালোই আছে, মোটরের কোনো গন্ডগোল নেই। এবার আমরা হাওয়া মেরে ভালো করে সব পরিষ্কার করে নিলাম। এবার আমরা ফিট করব পাম্পটাকে। আগে যেরকম ছিল সেরকম অবস্থায় আমাদের ফিট করতে হবে। তো আমি ভালো করে দেখে নিচ্ছি আর কোথাও কোনো প্রবলেম আছে কি না। যেটা পাইপের লাইন আছে সেসব সব ফ্রি আছে কি না সব দেখে নিচ্ছি। হাওয়া প্রেশার দিয়ে সব চেক করা হচ্ছে, সবই ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবার আমার ভিতরের হাওয়া মেরেও দেখে নিচ্ছি, সব ফ্রি আছে, কোনো রকম জাম নেই। দেখতে পাচ্ছেন কোনো রকম জাম নেই। হাওয়া মেরে এগুলো পরিষ্কার করলে কোনো রকমভাবে যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু বোঝা যাবে। তো এর জন্য হাওয়া দিয়ে মেরে চেক করাটাই ভালো। এবার আমরা পাম্পটাকে ফিট করব। যেরকম ছিল সেরকম আগের মতন আমরা ফিট করে দেবো। আশা করি আমাদের কাজ মানে প্রবলেমটা সলভ হবে। এবার আমরা পাম্পটাকে সেটিং করে নিচ্ছি। এখানে মোটরের যে ওরিংটা আছে, ওরিংটা একটু উঁচু নিচু ছিল, সেটাকে বসিয়ে নিলাম। উঁচু নেওয়া হওয়ার কারণ হলো হাওয়া মেরেছিলাম তার জন্য। তো এবার আমরা পাম্পটাকে বসিয়ে 3টি স্ক্রু যেরকম ছিল সেরকম লাগিয়ে দেবো। আর স্ক্রুগুলো ঠিক সমানভাবে টাইট করতে হবে যাতে ঢিল না থাকে। তো আমরা টাইট করে নিচ্ছি, 3টেই লাগাবো। ওই স্ক্রুগুলো আমরা টাইট করছি। আমি ম্যানুয়াল গাড়ির কাজ করেছি, সেগুলোই এতটা অসুবিধা হয়নি, তাতে ডিস্টার্বগুলো ভালো বোঝা যায়। কিন্তু যেহেতু এফআই গাড়ি, এতে আমাদের একটু অসুবিধা হচ্ছে, কেন এর সম্পূর্ণ রকমভাবে কাজ আমাদের জানা নেই। যেটা সত্যি সেটাই বলছি, এটা আপনারা খারাপ ভাববেন না। তবু যতটা আইডিয়া আছে সেই দিয়ে কাজ করা হচ্ছে। তো আশা করি আমাদের কাজ সফল হবে। আমরা স্ক্রুগুলো সব টাইট করে নিলাম। এবার যে লাইনটা লাগাবো সেটা কিন্তু নেগেটিভ পজিটিভ যেটা আছে সেটা কিন্তু চিহ্ন আছে। এবার আমরা আবার এখানে লাগিয়ে দেখে নিচ্ছি যে এর প্রেশার হবে কিনা, ঠিক আছে কিনা সেটা দেখে নিচ্ছি ফিট করার পরে। আগে একবার চেক করা হয়েছে, এবার একবার চেক করা হচ্ছে, কারণ যদি লাইনের পরে কোনো গন্ডগোল হয়
এই যে লাইন কিন্তু ফ্রি আছে, বুঝতেই পাচ্ছেন। দেখুন প্রেশারও ভালো আছে, জোরে দিলাম না ছিটকে যাবে তার জন্য। দেখুন প্রেশার ভালো আছে, প্রেশারে কোনো অসুবিধা নেই। এবার আমরা পাম্পটাকে ফিট করে দিচ্ছি। এবার আমরা ট্যাঙ্কিতে ফিট করে নিচ্ছি। তারপরে তেল ঢেলে আমরা এর যে স্টার্টিং প্রবলেম ছিল সেটাকে চেক করব। তো আমাদের যতটা ডাউট আছে, যেটা আর অন্য কোনো প্রবলেম নেই, প্রবলেম অবশ্যই সলভ হয়ে যাবে। কারণ তেল আসছিল না, সেটা এখন অতিরিক্ত পরিমাণে আসছে। তার জন্য আমাদের কোনো পাম্পের গন্ডগোল ছিল না, মানে ছিল, সেটা সলভ হয়ে গেছে। এবার আমরা এটাকে ফিট করে দিচ্ছি।